ক্লাউড 42 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আপনি যদি ইউটিউবে লাইভ টাইম ইনকাম করতে চান, অর্থাৎ ইউটিউব থেকে যদি ভালোভাবে শুরু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনার চ্যানেল, ইউটিউবে যথাযথভাবে একটা চ্যানেল খুলতে হবে এবং চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলটি অবশ্যই ঠিকভাবে কাস্টমাইজ করে নিতে হবে এবং অতঃপর চ্যানেলটি ভেরিফাই করে নিতে হবে। যাই হোক, এখন আমরা দেখাবো, আজকে টিউটোরিয়াল আমরা দেখাবো কিভাবে একটা চ্যানেল আপনি ঠিকভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ চ্যানেল না করলে অবশ্যই আপনি ইউটিউব থেকে ঠিকভাবে ইনকাম করতে পারবেন না। তাহলে যারা আমার ইউটিউব চ্যানেলে পূর্বে একটা টিউটোরিয়াল ছিল, এই টিউটোরিয়ালটি দেখেননি কিভাবে একটা চ্যানেল খুলতে হয়, আপনারা এই টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং আজকে আমরা দেখাবো কিভাবে একটি চ্যানেল খোলার পরে চ্যানেলটিকে ঠিকভাবে কাস্টমাইজ করবেন এবং এর পরের প্রেক্ষাপটে আরেকটা টিউটোরিয়াল তৈরি করব আপনাদের অনুরোধে। সেটা হচ্ছে কিভাবে ঠিকভাবে একটা চ্যানেলকে আপনি ভেরিফাই করবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি যথাযথভাবে কাস্টমাইজ করবেন। হ্যালো ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করবেন। ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে হলে আপনি অবশ্যই ভালো করে জানেন একটি পূর্বের আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা লাগবে। আপনারা যদি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট না করে থাকেন তাহলে আমার এই টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং ধরে নিচ্ছি আপনাদের একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবে লগ ইন করবেন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর একটা সেটিং অপশন পাবেন, আপনার চ্যানেলের লোগো সম্বন্ধিত একটা সেটিং অপশন, এখানে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করলে ইউজ চ্যানেলে ক্লিক করব। আমরা ইউজ চ্যানেল যখন এই পেজটি ওপেন হবে সেক্ষেত্রে এখানে কাস্টমাইজ ইউজ চ্যানেল, এখানে আমরা কাস্টমাইজ করে নেব। এখান থেকে কাস্টমাইজ করতে হলে এটা বিভিন্ন রকমের করা যায়। এখান থেকে আপনার এডিট অপশনে ক্লিক করবেন, এডিট ক্লিপ চ্যানেল আর্ট। আপনারা জানেন চ্যানেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার চ্যানেল আর্ট, এই পিকচারটি এবং লোগো পিকচারটি। এই দুইটা পিকচার না থাকলে আপনি চ্যানেলটি অবশ্যই ঠিকভাবে ভেরিফাই করতে পারবেন না এবং ইউটিউব থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন না। তাহলে আমরা এখানে কি করব, এডিট অপশনে এডিট চ্যানেল আর্ট, আমরা এখানে নতুন আমাদের লোগো যদি থাকে বা চ্যানেল আর্ট থাকলে আমরা চ্যানেল আর্টটি ধরিয়ে দিব। তাহলে এখানে ড্র্যাগে ফটো হেয়ার অথবা আপনার এখান থেকে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার থেকে এটা সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। আমার ডেস্কটপে এটা লোকেশনটা ধরাই দিব। এখানে চ্যানেল আর্ট নামে আমি আগে তৈরি করে রাখছি। আপনারা যদি আগে তৈরি করে না থাকেন তাহলে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা দেখে আপনি কীভাবে চ্যানেল আর্ট এবং এই লোগো তৈরি করতে সেটা দেখে করে ফেলবেন। তাহলে এখানে ওপেন দেবেন। এরপর আমার চ্যানেল আর্টটি এখানে আপলোডিং শেষ হয়ে গেলে অবশ্যই এখানে শো করবে। তাহলে এরপর আমরা এখান থেকে চ্যানেল আর্টটি দেখুন। এখানে চ্যানেল আর্টটি 3 রকমের শো করছে, ডেস্কটপ মোড, টিভি মোড এবং মোবাইল মোড। এখানে ডেস্কটপ মোডে ফেনি টাইমস এরকম দেখাবে, আর যদি টিভি মোডে এরকম দেখাবে, আর মোবাইলে এরকম। তাহলে ঠিক আছে, আমি এখান থেকে আর অ্যাডজাস্ট করব না, আমি এখানে সিলেক্ট দিয়ে দেবো। তাহলে আমার চ্যানেল আর্টটি এখানে সেভ হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমি চ্যানেলের একটা কি করব, লোগো তৈরি করব। লোগো যেহেতু আমার পূর্বে তৈরি করা আছে, এখানে ক্লিক করব, এডিট অপশান, এখানে পিকে ফটো অথবা আপলোডে ফটো ক্লিক করবেন। এখানে আমার একটা লোগো তৈরি করা আছে, আমি লোগো সিলেক্ট করে ওপেন করে দেব। তাহলে আমার এখানে চ্যানেলের যে লোগোটা নির্দিষ্ট চ্যানেল, আপনারা লোগো অবশ্যই তৈরি করবেন, কারণ চ্যানেলটিকে অবশ্যই ভেরিফাই করতে হলে নির্দিষ্ট একটা লোগো প্রয়োজন আছে। আমি লোগোটা ঠিক আছে, আমি এখানে ডান করে দেব। তাহলে সেক্ষেত্রে আমার লোগোটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু সময় নেবে, চ্যানেলের লোগোটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেল। আমার এখানে এইটা যদি আপনি রিফ্রেশ করেন বা রিলোড করেন তাহলে পেজটি আপনার লোগোটি শেয়ার করবে, দেখা যাবে। তাহলে ঠিক আছে, আমরা আমাদের চ্যানেলটি মোটামুটি ক্লিপ আর্ট এবং চ্যানেলের লোগো এবং নাম যথাযথভাবে হয়ে গেছে। তাহলে এখন আমরা পূর্বের মেনুতে ফিরে যাব। পূর্বের মেনুতে কী আছে এখানে দেখব একটু। এখানে লোগোটা হয়ে দেখা যাবে পুরোপুরি যখন আপনি পেজটিকে রিলোড দিবেন। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও একটু দেখে নিই, বারগুলো কী অবস্থা। অ্যাড সেকশন, আপনি এখানে ইচ্ছে করলে আপনার ভিডিও যে কোনো অ্যাড সেকশন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে আপনার মূল চ্যানেলে যাবেন। মূল চ্যানেলে গিয়ে এখানে ইউ ডু নট হ্যাভ এনি রিসেন্ট আপলোড, সো আপনি রিসেন্ট আপলোড করলে এখানে সেকশনে আপলোড করতে পারেন, অথবা আমরা এখানে কীতে যাবো, প্লেলিস্ট তৈরি করবো না, পরে করবো, আমরা চ্যানেলে যাবো। এখানে চ্যানেলে যাব,
চ্যানেলে গিয়ে এখান থেকে আমরা চ্যানেলটিকে অ্যাবাউটে যাব। অ্যাবাউট মানে আমার চ্যানেলটি কী সম্পর্কে, আমরা অ্যাবাউটে ক্লিক করব। এখানে চ্যানেল ডিসক্রিপশন লিখব, এখানে দেখেন প্লাস চ্যানেল ডিসক্রিপশন। চ্যানেল ডিসক্রিপশনে আমার চ্যানেলটি কী নামে, চ্যানেলটি আমি কী জন্য খুলছি, আমি একটা ডিসক্রিপশন দিয়ে দেব। চ্যানেল ডিসক্রিপশন দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চ্যানেল ডিসক্রিপশন না দিলে অবশ্যই আপনাদের ইউটিউবে যারা সার্চ করবে চ্যানেলটি সার্চ ভলিউম ভালো হবে না বা উপরে সবার সামনে আসবে না। তাহলে আমরা এখানে চ্যানেলে কিছু কিছু কিওয়ার্ড দিয়ে দিব, আপনারা এখান থেকে চ্যানেলের ডিসক্রিপশন দিয়ে দিবেন। তাহলে এনি টাইম ইজ এ টিচিং ইত্যাদি ইত্যাদি আপনারা ডিসক্রিপশনগুলো দিয়ে দিবেন। আমি এটা এই হিসেবে রাখছি এখন, অথবা চ্যানেল ডিসক্রিপশন আপনারা লেখার সময় খেয়াল রাখবেন যাতে এই কিওয়ার্ডগুলো একসাথে থাকে, অর্থাৎ বিবিধ কিওয়ার্ডগুলো যাতে থাকে যেগুলো দিয়ে আপনার চ্যানেলটিকে সার্চ করা যাবে। ডিসক্রিপশন অবশ্যই লিখবেন। তারপরে এরপর আমরা এখানে ডান দেব। ডিসক্রিপশন লেখা হয়ে গেলে ডান দেবেন। ডান হয়ে গেলেও তারপর এখানে লোকেশনটা দিবেন। আমার এখানে লোকেশনটা আমরা পর বিজনেস ইনকোয়ারির জন্য একটা ইমেল দিবেন, আর না হলে এখানে লোকেশন দিবেন। লোকেশন এখানে বাংলাদেশ রাখবেন, আমি বাংলাদেশ বসাবো, সিলেক্ট করব। তারপর এখানে লিঙ্ক, এখানে লিঙ্ক বলছে, লিঙ্ক অবশ্যই এখান থেকে বিবিধ লিঙ্ক দিতে পারেন, কাস্টম লিঙ্ক, ওভারলি পাস, এখানে লিঙ্ক দিতে পারেন 5টা। প্রথমে লিঙ্কটা বসাতে পারেন। ফেসবুকের আপনি লিঙ্কটাও দিতে পারেন, ফেসবুকে একটা লিঙ্ক আছে, এখানে ইউআরএল কোডটা এখানে বসাই দিতে পারেন। আমরা ফেসবুকে যাবেন, ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে আমাদের ফেসবুকের যে পেজটা আছে আমরা এই চ্যানেলের নাম, আর যদি কোনো পেজ খুলে থাকি সেক্ষেত্রে আমাদের এই লিঙ্কটা আমরা এখান থেকে বসিয়ে দিব। কেমন? তাহলে সেক্ষেত্রে আমার ফেসবুকের মূল প্রোফাইলে যাব, এখানে আমার প্রোফাইল ইউআরএল আছে, এখান থেকে ইউআরএলটা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তাহলে লিঙ্কটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এখানে কি করতে পারি, ডান ইউ মাস্ট কাস্টম টাইটেল ইউআরএল, তার মানে এখান থেকে কাস্টম টাইটেল ইউআরএল শুধুমাত্র এটা দিতে পারেন, এটা কাটা যাবে শুধু এই ইউআরএলটা। তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বিবিধ বিষয় অ্যাড করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আরও অ্যাড করতে পারেন, অ্যাড যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখান থেকে আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর আমরা লোকেশান সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, লোকেশান সিলেক্ট করব, লোকেশান অবশ্যই আমরা বাংলাদেশ করে দেব, এগুলো একটু খেয়াল রাখবেন। তারপর আমাদের এখানে চ্যানেলের জন্য মোটামুটি আর দরকার নেই, ইমেলটা আপনি এখানে ফিচার চ্যানেলের মধ্যে আপনি অ্যাড চ্যানেল যেটা করবেন, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ আপনার অন্য একটা চ্যানেল থাকলে ওইখানে এই চ্যানেলটাকে তার মধ্যে এখানে অ্যাড চ্যানেলে ক্লিক করলে আপনার ফেজার চ্যানেলটার নাম দিবেন এবং এটার কাস্টমার ইউআরএলটা এখানে এনে ডান করে দিবেন। যেহেতু আমি এটা ডিফল্ট হিসেবে রাখছি, এখানে বিউএস হোম বিউএস চ্যানেল, কেমন? তাহলে মোটামুটি আমার চ্যানেলটি কাস্টমাইজ হয়ে গেল। এভাবে আপনি চ্যানেলটি যদি ঠিকভাবে যথাযথভাবে কাস্টমাইজ করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি র্যাঙ্ক হবে, আপনি লাইফ টাইম ইউটিউব থেকে আপনি রয়্যালিটি ইনকাম করতে পারেন। তাহলে বুঝতে পারছেন আশা করি। যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই আপনাদের কমেন্টের সমস্ত জবাব আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি বুঝতে পারছেন। আমি চাই আপনারা এইভাবে চ্যানেলটি যথাযথভাবে কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করে চ্যানেলটি আপনারা কী করেন, গ্রো করেন। তাহলে এই ছিল আজকের মতোই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।